ব্যারাকপুর ৮ নম্বর ওয়ার্ডের দাদুর মাঠে শিবকালী মন্দিরে নমস্কার, আমি মীর। সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সারা বছরের জন্য, সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এছাড়াও আর এত অভিনন্দন। অঞ্চলের ভালো আরো থাকবেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিল চোখে পড়ার মতো। প্রায় ৫০০ থেকে ৭০০ সংখ্যক সাধারণ নাগরিকবৃন্দগণ এই শিবকালী মন্দির প্রাঙ্গণে বসে প্রসাদ গ্রহণ করেন। ব্যারাকপুর ৮ নম্বর ওয়ার্ডের শিবকালী মন্দির থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। ছবিটা আমি তুলে দাও, দিয়ে দিচ্ছি। এখানে যে পুজোটা হচ্ছে সেটা আমরা 2-3 বছর ধরে পুজোটা করছি। তো খুব সুন্দরভাবে এই পুজোটা আমাদের হয়। পুজো উপলক্ষে আমরা প্রচুর মানুষ, আমাদের এলাকাবাসী এবং এলাকার বাইরে থেকে অনেকেই আসেন, পুজো উপভোগ করেন, প্রসাদ বিতরণ করা হয়। তাছাড়া এই পুজোর পাশাপাশি আমাদের কালী পুজো হয় বেশ। আর আমাদের এই পুজোর পাশাপাশি আমরা কিছু শিক্ষামূলক, যেমন ক্যারাটে প্রশিক্ষণ হয় আমাদের এখানটায়। তারপরে তার পাশাপাশি আর্ট এবং ড্রয়িং ক্লাসেরও একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে আমরা সামাজিক বেশ কিছু দিকগুলো কভার করার চেষ্টা করছি। দেখুন, প্রসাদ বিতরণের ব্যাপারটা আমরা ঠিক সেভাবে ফিক্সড নয়, কারণ আমাদের এখানে যারাই আসেন, এলাকাবাসী যারাই আসেন বা এলাকার বাইরে থেকেও যারা আসেন, সবাইকেই আমরা প্রসাদ বিতরণ করা হয়। তাও মোটামুটি ধরুন 300-400 লোক তো হয়েই যায়, তার থেকে বেশি হতে পারে। তো ওরকম ফিক্সড কিছু নয়, ওটা ভ্যারি করে। তারাই প্রসাদ পায় এবং মোটামুটি 500 লোকের আমরা আয়োজন করে থাকি। সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, তবে এইবার এই গণেশ পুজোতে এটা আয়োজন করা হয়নি। এমনিতে অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। আমার নাম কৌস্তব দত্ত। আমি এই সংস্থার এক সাধারণ সদস্য। আমাদের দ্বিতীয় বর্ষ, 2 বছরের পূজা আমাদের। পুজো উপলক্ষে আমরা পূজায় বিভিন্নভাবে প্রসাদ বিতরণ, সামাজিক কিছু কাজকর্ম আছে সেগুলো করি। এলাকার যাদের সমস্যা সেগুলো আমরা দেখি। সামাজিক কাজকর্ম যেমন রাস্তাঘাটের সমস্যা থাকে সেগুলো আমরা কমিশনারকে বা চেয়ারম্যানকে নক করি। তারা আমাদের ড্রেনের সমস্যা হলে সেগুলো তাদের বললে তারা করে দেয়। আমরা ব্যক্তিগতভাবে অর্থনৈতিক কিছু সহযোগিতা করি বিভিন্ন কাজকর্ম করতে যেয়ে। এটাকে যেভাবে সুন্দর করে গড়ে তুলতে পারি, যাতে সেভাবে এলাকার যারা আছে সবাই আমাদের সহযোগিতা করলে আমাদের মন্দিরটা আরও সুন্দর হবে
এবং ভবিষ্যৎই বলে দেবে আমরা কোন দিকে কোনভাবে এগোতে পারবো। বিভিন্ন ধরনের শিক্ষামূলক ব্যবস্থা করার জন্য আমরা এখানে চিন্তা করছি। জনগণ মোটামুটি আমাদের সাড়া না দিলে আমরা এই প্রতিষ্ঠানে এত সুন্দর করে চেষ্টা করছি, যে এত সুন্দর করে করছি কিভাবে, জনগণ আমাদের সহযোগিতা করে, 10 জনের দিয়েই তো আমাদের চলতে হয়।